ও আমার যুবক ভাইরা রে, হযরত ওমর ইসলাম গ্রহণ করার আগে খোলা তরবারিটা লইয়া রওনা হয়ে গেছে, আমার নবীর গর্দান আনতে যাবে বাবা। ওমর যখন রওনা হয়ে গেল, পথিমধ্যে এক মুরব্বীর সাথে দেখা। মুরব্বী বলে, ওমর তরবারি নিয়ে কই ছুটলা? বলে, নবী মুহাম্মদের গর্দান আনবো। বলে, নবী মুহাম্মদের গর্দান পরে আইনো, আগে তুমি তোমার ঘর সামাল দাও। আমার ঘরে আবার কি হইল? বলে, তোমার বোন আর ভগ্নিপতি এরা দুজন নবী মুহাম্মদের কালিমা পইরা এরা মুসলমান হয়ে গেছে, এরা মুসলমান হয়ে গেছে। ওমর রে, আগে তুমি তোমার ঘরটা সামাল দাও। ওমর এই কথাটা শুই না, ওমরের মেজাজ গরম হয়ে গেছে বাবা। আমার বোনও কালিমা পড়ছে, আমার ভগ্নিপতিও কালিমা পড়ছে। ওমর একটা দৌড় মারছে নিজের বোনের বাড়ির দিকে। ঘরের বাইরে দাঁড়াইয়া তারা শুনতেছে ভিতরে, তারা কোরআনে কারিমের তেলাওয়াত করে, সূরাতুত তাহা তারা তেলাওয়াত করতেছিল। ওমর ঘরের ভিতরে ঢুইকা বলে, কোন সূরা পড়তেছিলা? ওই কোরআনের অংশটা আমার হাতে দাও। এবার ওমরের ভগ্নিপতি তার হাতে দেয় না। ওমর কোনো কথা না শুই না ভগ্নিপতিরে মারা শুরু করছে, মারতে মারতে রক্তাক্ত করে ফেললো। বলে, তোমাদের সাহস কম না, তোমরা নবী মুহাম্মদের ধর্ম গ্রহণ করলা। এই দিক দিয়া স্বামীর রক্ত দেখা ওমরের বোনও গরম হয়ে গেল। ওমরের বোন বলে, ভাইজান, যেই বাবার রক্ত আপনার শরীরে, একই বাবার রক্ত আমার শরীরের বাবা, যদি আর একটা বার আপনি আমার স্বামীর শরীরে আঘাত করেন, ভাইয়া আমি কিন্তু আপনারে ছেড়ে দিব না, আমি কিন্তু প্রতিবাদ করব। এবার ওমর নরম হয়ে গেল। বোন যখন গরম, ওমর হইল নরম। ওমর বলে, বোন রে, তাহলে যেই কোরআন তোরা তেলাওয়াত করতেছিলি, কোরআনের অংশটা আমার হাতে দে। ওমরের বোন বলে, ভাইজান, আপনি নাপাক নাপাক শরীরে এই কোরআন ধরা যায় না, যায় না। তাহলে আমাকে কি করা লাগবে? বলে, আগে গোসল কইরা আপনি পবিত্র হন, এরপরে আপনার হাতে কোরআনের অংশ তুইলা দিব। ওই দিক দিয়া নবী আমার হাত উঠা দোয়া করে, ও দয়ার আল্লাহ, মক্কার ভূখণ্ডের দুই ওমরের যে কোনো একজন রে আপনি ইসলামের জন্য কবুল করে নেন। হয়তো খত্তবের বেটারে হেদায়েত দেন, নয়তো আবু জাহেল রে হেদায়েত দেন। আমার আল্লাহ খত্তবের বেটা ওমরের জন্য দোয়াটা কবুল কইরা নিছে বাবা। ওমর গোসলটা কইরা কোরআনের অংশটা হাতে লইয়া সূরাতুত তাহার অংশগুলা তেলাওয়াত কইরা ওমর বলে, লাইসা হাযা কালামুল বাশার, এটা মানব রচিত কোনো কালাম না, কালাম না, এটা মানব রচিত কোনো কথা না, নিঃসন্দেহে এটা আল্লাহর কালাম। ওরে বোন, কোন জায়গায় নবীরে পাওয়া যাবে? আমিও তোর নবীর কাছে যাইয়া, আমিও তার হাতে হাত দিয়া আমিও কালিমা পড়ব, আমিও কালিমা পড়ব। বোন রে, আমি নবীর কাছে যাইতে চাই। ওমরের বোন বলে, ভাইজান, আমার নবী হযরতে আরকামের বাড়ির ভিতরে গোপনে গোপনে কোরআনের তালিম দেয়। ওমর যখন তরবারি লয়ে ছুটছে বাবা, ওই দিক দিয়ে আমার নবীর সামনে বসা হযরতে আবু বকর। আবু বকর বলেন, নবী গো, আপনি একটাবার তাকায় দেখেন, ওমর যেইভাবে খোলা তরবারি নিয়ে আসতেছে, আমার তো বড় ভয় লাগে গো নবী, না জানি আজকে কোন অঘটন ঘইটা যায়। আমার নবী বললেন, আবু বকর, তুমি চিন্তা কইরো না, তুমি ঘরের দরজাটা ভালোভাবে খুইলা দাও, ওমরের আমার কাছে আসতে দাও। ওমর এবার ঘরের ভিতরে ঢুইকা আমার নবীর সামনে যাইয়া হাঁটু দুইটা মাটির সাথে লাগাইয়া ভদ্রতার সাথে বইসা ওমর বলেন, নবী গো, এই যে আমার হাতে তরবারি দেখেন, এই তরবারি নিয়ে আসছিলাম আপনার গর্দান নেওয়ার জন্য, নেন তরবারিটা জমা দিলাম, আমার গর্দানটাও দিয়া দিলাম, দেরি করবেন না গো নবী, আমারে কালিমা পড়া দেন, আমারে কালিমা পড়া দেন। আবার শরীফের বাড়ার বাইরা রে, ওমর কালিমা পইরা ওমর 39 নাম্বার মুসলমান হয়ে যায়। হযরত ওমর
কালিমা পইরা ওমর বলেন, নবীজি আপনার একটা প্রশ্ন করব। নবীজি বললেন, বলো। নবীজি আপনি যে ধর্মের কথা বলেন, ধর্ম সত্য না মিথ্যা? আমার নবী বলে, সত্য। নবী গো আপনি যে কোরআনের কথা বলেন, কোরআন সত্য না মিথ্যা? বলে, কোরআন সত্য। নবী গো বেয়াদবি নিয়েন না, আপনি সত্য নবী, আপনার ধর্ম সত্য, আপনার কোরআন সত্য, তাহলে দাওয়াত আর গোপনে দিবেন না। ওমর রে, মক্কার পরিস্থিতি তো ভালো না। ওমর রে, মক্কার বেঈমানগুলো আমাদেরকে মারতে চায়, এরা সুযোগ পাইলে আমাদের উপরে আক্রমণ করবে, কিভাবে ওপেনে দাওয়াত দিব? ওমর বলে, আর গোপনে দাওয়াত হবে না, আজ থেকে দাওয়াত হবে ওপেনে। আল্লাহু আকবার। ওমর বলে, নবীজি আপনি সামনে দাঁড়ান, আপনার সব সাহাবীরা আপনার পিছনে লাইন দিয়ে দাঁড়ায় যাবে, আমি ওমর পালায় যাবো না, আমি থাকবো সার্বিক ব্যবস্থাপনা, আপনি চলেন। ওমর কোথায় যাইবা? বলে, কাবার চত্বরে যাব। কাবার চত্বরে যা সর্বপ্রথম যে তাকবীরের আওয়াজ উঠাইছে ইসলামের ইতিহাসে, তিনিই হলেন খত্তবের বেটা হযরত ওমর। তিনি আল্লাহু আকবার বলে যে তাকবীরের আওয়াজ উঠাইছে, ওই তাকবীরের আওয়াজ শুই না আবু জেহেল, উতবা সাহেবরা ওরা লাফায় লাফায় ঘর থেকে নামছে। হায় হায়, মক্কার ভূখণ্ডে কি হয়ে গেল? কাবার চত্বরে এত উচ্চ আওয়াজে তাকবীর দেয় কে? সেটা তো বললাম সাহাবায়ে কেরামের ইতিহাস। আমার বাংলাদেশে, সোনার বাংলাদেশে, সিলেটের জমিনে একজন আল্লাহর ওলি ঘুমায় আছেন, নাম তার শাহজালাল ইয়ামানি। তিনি কিন্তু নবী না, তিনি কিন্তু নবীর সাহাবী না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই শাহজালাল ইয়ামানির কণ্ঠে এমন তাকবীরের আওয়াজ উঠাইছে, যেই তাকবীরের সামনে ডিক্টাচার, স্বৈরাচার, জালিম গৌর গোবিন্দ টিকতে পারে নাই। কথা বলেন ঠিক কি? সিলেটের জমিনে আল্লাহর ওলি, নবীর একজন আশেক, নাম তার বুরহানুদ্দিন। বুরহানুদ্দিন আল্লাহ তার একটা ছেলে দিছে, সে খুশি হইয়া আকিকা করার জন্য একটা গরু জবাই করছে। গরু জবাই করছে এই অপরাধে জালিম গৌর গোবিন্দ ওই মুসলমান বুরহানুদ্দিন নবীর আশেকরে দইরা নিয়ে আসছে, বাবার চোখের সামনে দুধের বাচ্চাটারে জবাই করে দিছে, যে তোর সাহস কম না, তুই গরু জবাই করছিস। এই অপরাধে বাবার সামনে সন্তানরে যখন জবাই করে দিল, পৃথিবীর কোনো বাপ সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ওই দিন জালিম গৌর গোবিন্দ, সে ছিল জালিম, সে ছিল স্বৈরাচার। পক্ষান্তরে বুরহানুদ্দিন মুসলমান, নবীর আশেক, সে ছিল মাজলুম। মাজলুমের ডাক আল্লাহ ফিরায় না, ডাইরেক্ট কবুল করে। মাজলুম বুরহানুদ্দিন চোখের পানি জড়ায় বলছে, জমিনের মালিক, আমার ক্ষমতা নাই, আমার প্রশাসন নাই, আমার বাহিনী নাই, আমার অস্ত্র নাই, তবে আল্লাহ যেই জালিম আমার দুধের বাচ্চাটা জবাই করে দিছে, আমার অপরাধ, আমি কেন নবীর সুন্নাত জিন্দা করতে যায়, আমি কেন গরু জবাই করলাম, এই অপরাধে আমার ছেলেটা জবাই করছে, ওর বিচারটা তুমি করবা। আমার আল্লাহ মাজলুমের দোয়া ডাইরেক্ট কবুল কইরা মদিনার নবীরে, মদিনার নবীর মাধ্যমে শাহজালাল ইয়ামানিরে স্বপ্ন দেখায়। শাহজালাল ইয়ামানি, তার বাড়ি সিলেটে না, তার বাড়ি রংপুরে না, তার বাড়ি পীরগঞ্জে না, তার বাড়ি শরীফের পাড়া না, তিনি ছিলেন ইয়ামানের পীর। খানকায় ঘুমায় রয়েছে তাহাজ্জুদের সময়, ওই ঘুমের ঘরে মদিনার নবী তার ডাক মারছে, শাহজালাল রে, খানকা সাররে শাহজালাল, তাড়াতাড়ি খানকা সাইরা বাংলার উদ্দেশ্যে রওনা হয়ে যাও। ওই বাংলাদেশে সিলেটের জমিনে আমার একজন আশেক, আমার একজন উম্মত বুরহানুদ্দিন গরু জবাই করার অপরাধে তার দুধের বাচ্চাটা জবাই করে দিল জালিম গৌর গোবিন্দ। ওরে শাহজালাল, তাড়াতাড়ি তুমি বাংলাদেশে রওনা হয়ে যাও। আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি এই স্বপ্নটা দেখা বাবা ঘুমটা যখন ভেঙে যায়, পাগলের মতো হয়ে গেছে, জায়নামাজটা হাতে লইয়া, তাসবিহটা হাতে লইয়া মুরিদদেরকে বলে, আমার মুরিদেরা আর দেরি করার সময় নাই, খানকার ভিতরে বসে থাকার সময় নাই, এখনই আমাকে বাংলার উদ্দেশ্যে রওনা হওয়া লাগবে। বাংলার উদ্দেশ্যে রওনা দিলেন শাহজালাল ইয়ামানি। ও আমার যুবক ভাইরা, দাড়ি পাকা আব্বা জানেরা, দিলের কানটা লাগায় কথাগুলো শুনবেন। শাহজালাল ইয়ামানি বাংলার উদ্দেশ্যে রওনা হয়েছে। এই দিক দিয়ে জালিম গৌর গোবিন্দ সংবাদ পাইছে, ইয়ামানের পীর শাহজালাল ইয়ামানি তিনি তার মুরিদদেরকে নিয়ে তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসতেছে। শাহজালাল ইয়ামানি একটা তরবারিও নেয় নাই, বোমা নেয় নাই, কামান লয় নাই, কিচ্ছু লয় নাই, শুধু জায়নামাজ আর তাসবিহ হাতে নিয়ে ছুটছে পাগলের মতো। এই দিক দিয়ে জালিম গৌর গোবিন্দ সংবাদ পায়া সুরমা নদী যেন পাড়ি দিয়ে সিলেটে ডুবতে না পারে,
সুরমা নদী থেকে নৌকা সরায় দিছে, মাঝি নাই, মাল্লা নাই, পারাপারের কোনো ব্যবস্থা নাই। আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি সুরমা নদীর তীরের দাঁড়ায় ডানে তাকায় বামে তাকায়, নৌকা নাই, মাঝি নাই, মাল্লা নাই, পারাপারের কোনো ব্যবস্থা নাই। আমি কেমনে সিলেটের জমিনে যাব? আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি চিন্তা করে, সেই যায় নামাজি দাঁড়াইয়া নামাজ পড়ার কারণে আমার আল্লাহ পুল সিরাতুল পুল পার করে দিব, ওই যায় নামাজের মাধ্যমে নদী পার হয়ে যাব। আবার চিন্তা করে, আমি তো নবী না, আমি নবীর সাহাবীও না, আমার কথা কি আর নদীর পানি শুনবো নি? আবার তিনি চিন্তা করে, যদিও আমি নবী না, যদিও আমি নবীর সাহাবী না, আমি একা আসি নাই, মদিনার নবী আমারে আদেশ দিয়া পাঠাইছে। এবার শাহজালাল ইয়ামানি তার মুরিদদেরকে ডাইকা বলে, আমার মুরিদেরা তোমরা একটু অপেক্ষা করো। শাহজালাল ইয়ামানি বিসমিল্লাহ বলে নদীর উপরে যখন যায় নামাজ বিছাইয়া, যায় নামাজের ভিতরে উঠা সিজদায় লুটে পড়ছে। বাবা আমার আল্লাহ নৌকা সারা, মাঝি সারা, আমার আল্লাহ মাল্লা সারা, ওই যায় নামাজের সাহায্যে নদী পার করে দেয়। নদী পার হইয়া শাহজালাল ইয়ামানি সিলেটের জমিনে আইসা গৌর গোবিন্দের বিল্ডিং এর সামনে দাঁড়াইয়া একটা বোমা মারে নাই, একটা তরবারির আঘাত করে নাই, বুল্লুজার দিয়া বাড়ি মারে নাই, হামারি দিয়া বাড়ি মারে নাই। ওই বিল্ডিং এর সামনে দাঁড়াইয়া বাগিনাকে আদেশ করে দিলেন, দাঁড়ায় যাও, তুমি আল্লাহু আকবার বলে আজান শুরু করে দাও। এই তাকবীরের এত পাওয়ার, এত পাওয়ার, ওই তাকবীরের আওয়াজ শুই না, আল্লাহু আকবার শব্দের শব্দ শুই না, এই আওয়াজটা শুই না, জালিম গৌর গোবিন্দ পিছন দরজা দিয়া পালায় গেল। বিল্ডিং এর ইটাগুলা বালু থেকে আলাদা হইয়া খসিয়া খসিয়া পড়িয়া বিল্ডিংটা মাটির সাথে মিশে গেল। আমার রংপুরের বাইরা যেই জিনিসটা আমি বুঝাইতে চাই, শাহজালাল ইয়ামানির সেই কণ্ঠের আওয়াজে আল্লাহু আকবার তকবীর দিয়া আবার যদি ময়দানে দাঁড়ায় যাইতে পারো, আজকে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, ওই বেঈমানগুলো পালানোর জায়গা খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে তাকবীরের আওয়াজ দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? নারে তাকবীর, একসাথে সর্বোচ্চ আওয়াজ দেয়া, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম এক হও, এক হও, নারায়ে তাকবীর। সকলেই বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। বাবা আমি লম্বা আলোচনা করব না, যুবক ভাই তোদের দুইটা পায়ে হাত রেখা বসে যাই, দ্রুত বৈশা পর। আমিও যুবক, তুমিও যুবক, দিল থেকে তোমাদের জন্য দোয়া করব। ও আমার যুবক বন্ধুরা, এক নজরে শুধু আমার দিকে তাকায় থাকেন, বেশি সময় আমি কথা বলবো না। পবিত্র কোরআনের 3 নম্বর পারা থেকে 13 নম্বর পৃষ্ঠা থেকে সূরাতুল আল ইমরানের একটা মাত্র আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি। শুনেন আমার আল্লাহ কি বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ বলে, নবী গো দুনিয়ার মানুষের বলে দেন, তাদেরকে জানায় দেন, যারা আপনি আল্লাহরে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আগে যেন আপনার ইত্তেবা করে, আপনারে ভালোবাসে। যুবক পায়ে হাত রেখে বলে যাই, আল্লাহরে ভালোবাসতে চাইলে আগে নবীরে ভালোবাসো, নবীর জন্য পাগল হও, নবীর সুন্নতের মালা গলায় লাগাও। যুবক রে, বুখারীর ভিতরে নবী আমার বলে যায়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। উম্মত, যে আমার সুন্নত ভালোবাসবা, আরে সে তো আমি নবীরেই ভালোবাসলা। আর যে নবীরে ভালোবাসবে সে তো আল্লাহর ভালোবাসা পায়। আর যে আল্লাহর ভালোবাসা পায় আল্লাহরে বন্ধু বানাইতে পারে। আল্লাহ বলে, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ এদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। তো আমরা সবাই তো আশেকে রাসূল হইতে চাই। দেওয়ালে লিখলেই আশেক হওয়া যায় না, গেট টানাইলেই আশেক হওয়া যায় না। আশেক হইতে চাও তো সাচ্চা আশেক হও, আশেক হইতে চাও তো পাক্কা আশেক হও। খাব্বাবের মতো, খুবাইবের মতো, হানজালার মতো, দরকার হলে নবীর জন্য কলিজা কাইটা দিব। এরপরও আমার নবীরে কেউ অপমান করবে, তারে আমরা ছেড়ে দিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? যে যেই দল করেন, দল আপনার দলের জায়গায়। আমি শরীয়তপুরি প্রতিদিন ময়দান
ময়দানে একটা কথাই বলি, যুবক তুমি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাসদ, বাসদ, ইসলামী আন্দোলন করো, এগুলা তোমার পরিচয় না। তুমি চরমোনাই যাও, দাও বাহাদুরপুর যাও, উজানি যাও, দাওয়াত ও তাবলীগে সময় লাগাও, এগুলা তোমার পরিচয় না। আমাদের পরিচয় হবে একটাই, আমরা এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? জায়গায় পীরের জায়গায় মাসলাক যার যার আলাদা হইতে পারে, মাসলাক ভিন্ন হইতে পারে। আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কোরআন এক, আমাদের কাবা এক, আমাদের মদিনা এক। দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে আওয়াজ দিতে হবে, যতদিন বাঁচবো আল্লাহকে ভালোবাসবো, নবীকে ভালোবাসবো। আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কেউ কথা বললে তার সাথে কোনো আপোষ চলবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। যুবক ভাইরা রে, সবাই আশিক হইতে চায়, সবাই নবীরে ভালোবাসতে চায়, তবে সাহাবায়ে কেরাম আমাদেরকে দেখায় গেছে, সাহাবায়ে কেরাম আমাদেরকে শিখায় গেছে কোন তরিকায় নবীরে ভালোবাসতে হয়, কোন তরিকায় নবীরে মোহাব্বত করতে হয়। যুবক, কেন তুমি আমার নবীরে ভালোবাসবা না? কেন তুমি আমার নবীর জন্য পাগল হইবা না? পুরাটা জিন্দেগি আমার নবী এই উম্মতের জন্য কাঁদছে, এখনো পর্যন্ত সোনার মদিনায় শুয়া, সবুজ গম্বুজের নিচে শুয়া হায়াতুন নবী, জিন্দা নবী আমার উম্মতের জন্য কাঁদে গো বাবা। আমি অক্টোবর মাসে নবীর রওজাটা জিয়ারত করে আসছি, আল্লাহ বাঁচাইলে আবার ফেব্রুয়ারিতে যাব। আমি তোমাদের পায়ে হাত রেখা বলি, এই মজলিসে যারা আসছেন, আমি দিল থেকে আপনাদের সকলের জন্য দোয়া করব, আল্লাহ যেন জীবনে একবার হলো আপনাদেরকে নবীর রওজাটা দেখার সুযোগ দান করে। সবাই বলেন আমিন। মনটাই কি চায় না বাবা জীবনে একবার নবীর রওজায় যাইবেন? মনটাই কি চায় না মদিনায় যায়া আমার নবীর একটা সালাম দিবেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মনটাই কি চায় না বাবা? বলতে পারেন মনিরুল ইসলাম শরীয়তপুরি ভাই, বাড়ি আমার রংপুর জেলার পীরগঞ্জ থানায় শরীফের পাড়া গ্রামে। আমি কেমনে মদিনায় যাব? আমি তো রিক্সা চালাই, আমি তো পরের জমিদার ধান কাটি, আলু লাগাই, আমি তো বদলা দেই, আমি তো কুলির কাজ করি, আমি তো দিন মজুর, আমি তো খেটে খাওয়া মানুষ। আমি কেমনে মদিনায় যাব? আমার তো টাকা নাই। আমি তোমারে বইলা যাই বাপ, মদিনায় যাইতে টাকা লাগে না, লাগে না, কপাল লাগে, কপাল। আজকের এই মাহফিলে বৈশা, শরীফের পাড়া যুব সমাজের মাহফিলে বৈশা যদি চোখের গরম পানি চাইরা আমার আল্লাহরে তুমি বুঝা বলতে পারো, আল্লাহ আমি বেশি কিছু চাই না, আমি মরার আগে আমার নবীর রওজাটা একবার দেখতে চাই। ও দয়ার আল্লাহ, আমারও তো মনটাই চাই রে মালিক, আমিও হাজির বেশে হেরামের 2 টুকরা কাপড় পইরা, আমিও লাব্বাইক তালবিয়া পড়তে পড়তে আমিও আরাফায় যাব রে আল্লাহ, আমিও মিনায় যাব, মুজদালিফায় যাব, আমিও তোমার ঘরটা তাওয়াফ কইরা আমিও সাফা থেকে দূর মারব, আমিও মারওয়ায় যাব, আমিও মারওয়া থেকে দূর বাইরা সাফায় যাব, আমিও আমার নবীর রওজার পাশে দাঁড়াইয়া, রওজার সামনে দাঁড়াইয়া, আবেগ ভরা কণ্ঠ লইয়া, চোখ ভরা পানি লইয়া আমার নবীর একটা সালাম দিব। আমার নবী বলছে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, আমার যে উম্মত আমার রওজাটা জিয়ারত করবে তার জন্য সুপারিশ করা আমার উপরে ওয়াজিব হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। আশিকে রাসূল ভাইরা রে, চোখের পানি দিয়ে আল্লাহরে বুঝে বলতে পারলে তোমার টাকা লাগবে না, লাগবে না বাবা, আমার আল্লাহ কিভাবে নিবে তুমি নিজেও কল্পনা করতে পারবা না। আমি তোমাদের ভাই মনিরুল ইসলাম শরীয়তপুরি, আমি শিল্পপতি বাবার ছেলে না, আমিও গরিবের ছেলে বাবা। আমার বাবা কষ্ট কইরা আমারে লেখাপড়া করাইছে বাবা। ওই ছাত্র জীবনে এই তলিবুল ইলমদের মতো যখন ছিলাম, ওয়াজের মাঠে মাঠে দৌড়াইতাম, আর তাহাজ্জুদে দাঁড়াইয়া চোখের পানি জড়াইয়া আমি আমার আল্লাহরে বলতাম, ও দয়ার আল্লাহ, আমার মনটাই চায় জীবনে একবার
তোমার ঘরে আমি যাবো রে আল্লাহ। আল্লাহ আমি কি পারবো জীবনে টাকাগুলা জমাইয়া বিমানের একটা টিকিট কাটতে? ওই দিনের চোখের পানি আমার আল্লাহ ফিরায় নেই বাবা। আমার আল্লাহ প্রথম যখন আমারে কাবা করে নিল, আমি কাবার দরজাটা ধরে দইরা আমি মালিক রে বলছি, মালিক রে একবার যেহেতু আমারে আনছো তুমি বারবার আনবা। আমার আল্লাহ আমার ওই ডাকটাও ফিরায় নেই বাবা। এখন বছরে কয়েকবার নেয়। আমি গত মাসেও কাবা ঘর দইরা কাবার দরজার পাশে হাজরে আসওয়াদ পাথর, এই দুইটার মাঝামাঝি দরজা এবং আসওয়াদ পাথর, এই দুইটার মাঝের একটা জায়গা আছে, যেই জায়গাটার নাম মুলতাজেম বাবা। এই মুলতাজেম আমার নবী এইভাবে জোরে দইরা কান্ত। এই মুলতাজেম জাতির পিতা ইব্রাহিম নবী এইভাবে জোরে দইরা কান্ত। ওই জায়গায় সব নবীরা দোয়া করছে, ওই জায়গায় ডাইরেক্ট দোয়া কবুল হয়ে যায়। আমিও সিনাটা লাগাইয়া, আমিও কাবার সামনে দাঁড়াইয়া, আমিও মুলতাজেমটা জোরে দইরা আমিও বলছি, মালিক রে আমি বাংলাদেশে গেলে যত মাহফিলে যাব, যত মার পাগল ছেলেগুলা আমার মাহফিলে বইসা তোমার নবীর কথা শুই না চোখের পানি জড়াইব, আমার সাথে মুসাফা করব, ওদেরকে তুমি হজ না করাইয়া মদিনা না দেখাইয়া একজনের কবরে নিবা না। আমি মুসাফির দোয়া কইরা গেলাম। ও রংপুরের বাইরা, ও আমার পীরগঞ্জের বাবাজিরা, ও আমার পর্দার আলের মায়েরা, আল্লাহ যেন আপনাদের সবাইকে মরার আগে একবার নবীর রওজাটা দেখায় গো, মরার আগে একবার হজ করার তৌফিক দেয় গো। সবাই চিৎকার মেরে বলেন বাবা আমিন। আমরা সবাই তো নবীরে ভালোবাসতে চাই, নবীর আশেক হইতে চাই। নবীর আশেক যারা, তাদের দিলের ভিতরে সম্পদের চাইতো নবীর ভালোবাসা বেশি, তাদের দিলের ভিতরে মা বাবার চাইতো নবীর ভালোবাসাটা বেশি। যুবক ভাইরা রে, জ্বলন্ত একটা প্রমাণ দিয়া আমি তোমাদেরকে বুঝাইতে চাই বাবা। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী, উম্মতের দরুদিন নবী আমার 13টা বছর কোরআন নাজিল হওয়ার পরে, নবুয়তি পাওয়ার পরে 13টা বছর মক্কার ভূখণ্ডে এই কোরআনের দাওয়াত দিছে বাবা। এমনও হইছে নবী যখন নামাজের সেজদায় গেছে, ওই আবু জাহেল তার সাঙ্গ পাঙ্গ লইয়া আমার নবীর গাড়ির উপরে মরা উটের পচা নারী বিড়িগুলা চাপায়া দিছে। নবী আমার নামাজরত অবস্থায় সেজদার হালতে দুর্গন্ধে নবীর দমটা বন্ধ হওয়ার মতো অবস্থা। এই দিক দিয়া নবী আমার ওই অবস্থাগুলো সহ্য করে আসছে। পরিশেষে আমার আল্লাহর অর্ডার হয়ে গেল, হাবিব আমার আপনি মক্কা ছাইরা হিজরত কইরা আপনি মদিনায় চলে যান। আমার নবী যেই দিন রাত্রিবেলা হিজরত করব, ও আমার আশেক ভাইরা রে, নবী আমার কাবা ঘরের দিকে বারবার ঘুইরা ঘুইরা তাকায়। এই জায়গায় যারা হজে গেছে হাজী সাহেব আছে, ওই হাজী সাহেবরা জানে ওই মক্কার পাশে একটা রাস্তা আছে যেটার নাম হিজরা রোড, তরিকে হিজরা, হিজরা রোড। আমি যতবার যাই ওই হিজরা রোডের ওই জায়গায় একটা মসজিদ আছে, হিজরা মসজিদ। ওই জায়গায় গেলে 2 রাকাত নামাজ আপনারা পড়ে আসবেন। ওই জায়গায় তখন মসজিদ ছিল না, তখন ছিল উঁচু পাহাড়। ওই জায়গায় দাঁড়াইলে সোজা কাবা ঘরটা দেখা যায়। নবী আমার ওই হিজরা রোড দিয়া হিজরতের রাতে ওই পাহাড়ের উপরে দাঁড়াইয়া বারবার ঘুইরা ঘুইরা চেহারাটা ঘুরাইয়া কাবা ঘরটার দিকে তাকায় আর বলে, মালিক রে আমার এই ঘরটা সাইরা যাইতে মন চায় না। আল্লাহ আপনি যদি আমারে বলেন আমি কাবা ঘরের পাশেই থাকবো, এই ঘরটা সাইরা যাইতে আমার মন চায় না। আল্লাহ বলে, হাবিব আমার হিজরত কইরা আপনি মদিনায় চইলা যান। এই দিক দিয়ে মদিনার মানুষগুলা আমার নবীরে পাওয়ার লাইগা নবীর অপেক্ষায় 13 দিন পর্যন্ত, সকাল থেকে বিকেল পর্যন্ত 162 জন যুবক বৃদ্ধ মিলিয়া, ছোট্ট বাচ্চা থেকে শুরু করে মুরব্বী পর্যন্ত 162 জন মানুষ ওই যে বাবে মদিনা, বাপ মদিনার ওই জায়গায়
13 দিন অপেক্ষা করতেছে। তারা সকাল থেকে বিকেল পর্যন্ত অপেক্ষা করে। মক্কার মানুষেরা আমার নবীরে কষ্ট দিছে, আমরা মদিনার মানুষ নবীরে ভিআইপি রিসিভ দিয়ে আমরা গ্রহণ করব, নবীর জন্য কলিজা কাইটা দিব। আল্লাহু আকবার। নবী আমার 13 দিন সফর কইরা মদিনায় ঢুকছে, বাপ 13টা দিন লাগছে। নবী আমার যখন মদিনার ভিতরে ঢুকতেছিল, যেই দিন বিকেল বেলা ঢুকবো ওই দিনও মদিনার মানুষেরা বলে, শুনো মনে হয় আজকেও নবী আইব না, সবাই বালি চলে যাও, কালকে সকালে আবার আসবা। হঠাৎ করে খেজুর গাছের উপরে উঠা একটা যুবক ডাক দিছে, ও মদিনার মানুষেরা তোমরা যাও না, যাও না, ওই যে দেখো মরুভূমির মাঝখান দিয়া নূরের আলো ঝলমল করে, মনে হয় আমার নূরের নবী মদিনায় আইসা পড়ছে, মদিনায় আইসা পড়ছে। ও মদিনার মানুষেরা তোমরা যাইও না, যাইও না, মনে হয় আমার নবী মদিনায় চইলাইছে। ওই যে মরুভূমির মাঝখানে নূরের আলো ঝলমল করে, এই কথাটা শুই না কেউ দৌড়ে খেজুর গাছে উঠে, কেউ দৌড়ে উঁচু পাহাড়ে উঠে, কেউ দৌড়ে পাথরের উপরে দাঁড়াইয়া উকি ঝুঁকি মারে আমার নবীরে দেখার লাইগা। নবী যখন মদিনায় ঢুকলো বাবা, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা এরা স্লোগান শুরু করে দিল, তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল উইদা। আরবি কবিতা পয়রা পয়রা এরা স্লোগান দেওয়া শুরু করলো, আমার নবীরে ভিআইপি রিসিভ দিল। আমার নবী যখন মদিনায় ঢুকে সব মানুষগুলা নবীর সামনে দাঁড়াইয়া মুরব্বীরা কান্দে আর বলেন, নবী গো আপনি আমার বাড়িতে আসেন, আমার বাড়িটা আপনার জন্য ছাইরা দিব, আমার ঘরটা আপনারে দিয়া দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমার বাড়ি আসেন, আমার বাড়ি ঘর আপনার জন্য ছাইরা দিব। সবাই আমার নবীরে নিতে চায় বাবা, সবাই আমার নবীর জন্য পাগল। এই বাচ্চাদের মধ্য থেকে ছোট্ট একটা বাচ্চা, নাম তার উবাদা। উবাদা বলে, বাবা গো এই মানুষের বীরে আমি তো নবীরে ভালোভাবে দেখি না, আমার একটু কোলে লও গো বাবা, আমি আমার নবীর একটু ভালোভাবে দেখতে চাই। ছোট্ট উবাদা বাবার কোলের ভিতরে উঠা আমার নবীর চেহারার দিকে তাকাইয়া আমার নবীর সাথে কথা বলে আর বলে, নবী গো আপনার চেহারাটা তো সুন্দর গো নবী, কিন্তু এই ঠোঁটের নিচটা ফাটলো কিভাবে? এই কথাটা যখন বলছে আমার নবীর ঠোঁটটা কলা পাতার মতো লাফাইতেছে। নবী বলে, উবাদা রে তোমাদের এই দেশে আসার আগে আমি গিয়েছিলাম তায়েফের ময়দানে এই কোরআনের দাওয়াতটা নিয়া। তায়েফের নিষ্ঠুর যুবকেরা আমারে পাগল বইলা বইলা মারছে রে উবাদা, একই দিনের ভিতরে তিনবার আমারে বেহুশ করছে, আমি বেহুশ হয়ে পড়ে গেছি, এরপরে আমারে মারছে রে উবাদা। তায়েফের একটা যুবক আমারে এমন ভাবে ঘুষি মারছে আমার ঠোঁটটা ফাটায় দিছে। ছোট্ট উবাদা বাবার কোল থেকে লাফ দিয়া নাইমা হাতটা বাড়াইছে। মদিনার ছেলেরা ও মদিনার বন্ধুরা তোমরা আমার হাতে হাত দাও। সবাই হাত দিছে, বলে মক্কার মানুষরা আমার নবীরে কষ্ট দিছে, আমার নবীরে মারছে। আমরা শুনছি বাপ দাদার কাছ থেকে আবু জাহেল আমার নবীর অনেক কষ্ট দিছে। আমরা মদিনার ছেলেরা হাতে হাত দিয়ে অঙ্গীকার করলাম আমরা নবীরে ভালোবাসবো, আমাদের জীবন দিয়ে নবীর জন্য আমরা আমাদের জীবনটা দিয়া দিব। শরীফের পাড়ার যুবকেরা উবাদা যদি মদিনার ছেলেদের কাছ থেকে ওয়াদা নিতে পারে, তোমরা কি আজকের মাহফিলে ওয়াদা করতে পারো না জীবনে যতদিন বাঁচবো আমাদের মার চাইতে, বাবার চাইতে, দলের চাইতে, নেতার চাইতে, আমাদের পীরের চাইতে, কলিজার চাইতে নবীকে বেশি ভালোবাসবো। নবীর বিরুদ্ধে কেউ কথা বললে ওরে জুতা দিয়া পাইরে জাগায় পুঁতে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন না? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। নবীরে ভালোবাসবা সাহাবায়ে কেরাম দেখা গেছে, শিখা গেছে কিভাবে নবীরে ভালোবাসতে হয়, কিভাবে নবীর জন্য পাগল হইতে হয়। আল্লাহর নবীর আদরের সাহাবী নাম তার আব্দুল উজ্জা। ইসলাম গ্রহণ করার পূর্বে নাম ছিল আব্দুল উজ্জা, নবীজি তার নাম দিয়েছে আব্দুল্লাহ। আল্লাহু আকবার।
এই আব্দুল উজ্জা সকালে একবার নবীর দরবারে যাইতো, মক্কায় থাকতে নবীর নুরানি চেহারাটা দেখতো, আবার বিকেলে একবার যাইতো। কারণ সাহাবায়ে কেরামের কাছে সবচেয়ে প্রিয় আমল ছিল আমার নবীর নুরানি চেহারাটা দেখা। আমার নবীর চেহারা দেখলে তারা দুঃখের কথা ভুইলা যায়, কষ্টের কথা ভুইলা যায়। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের খারাপ লাগতেছে? কষ্ট হয়? শেষ করে দিব? চলবে? চলবে কতক্ষণ? সারা রাত? সারা রাত সবাই থাকবেন? সবাই থাকবেন? আল্লাহকে হাত উঠায় দেখান তো কে কে ভাগবেন। এইটাই ঠিক, আপনারাও সারা রাত থাকবেন না, আমিও সারা রাত করবো না। তবে আল্লাহ যত সময় চালায় তত সময় চলবে ইনশা। শর্তে একটা, ময়দান থেকে একটা লোকও যেন উঠতে না পারে। যে উঠবে তার টান দিয়া জায়গায় বসায় দিবেন ইনশা আল্লাহু আকবার। বলেন তো, আরো জোরে বলেন, একসাথে বলেন, নারে তাকবীর। আল্লাহ নবীর আদরের সাহাবীদের তাদের সর্বপ্রথম প্রিয় আমল ছিল নবীর চেহারাটা দেখা। আমার নবীর চেহারা দেখলে দুঃখ ভুলা যাইতো, কষ্ট ভুলা যাইতো। আব্দুল উজ্জা সকালে একবার নবীরে দেখে, বিকেলে একবার নবীরে দেখে। আব্দুল উজ্জা ছোট্টবেলা বাবা মারা গেছে, তার মায়ের আবার দ্বিতীয় বিয়ে হয়েছে তার চাচার সাথে। বাবা মারা যাওয়ার পরে এখন তার চাচাই তার দেখভাল করে, তার চাচাই তার অভিভাবক। আব্দুল উজ্জা অপেক্ষা করতেছিল আমার চাচাইও যদি কালিমা পড়ে, ইসলাম গ্রহণ করে, তাহলে আমার আর কোনো বাধা থাকে না, আমি নির্ভয়ে বলতে পারি আমি মুসলমান। এই চাচাই যেন কালিমা পড়ে অপেক্ষা করতেছিল। অপেক্ষা করতে করতে এই দিক দিয়ে নবী তো হিজরত কইরা মদিনায় চইলা গেছে। আব্দুল উজ্জার আর সহ্য করতে পারে নাই, এখন নবী নাই, নবী মক্কা সাইরা 400 কিলোমিটার দূর মদিনায় চইলা গেছে। এখন আমি নবীরে কেমনে দেখবো? সইতে পারে না, নবীরে না দেখলে ঘুম ধরে না, ভালো লাগে না। এবার আব্দুল উজ্জার ডর ভয় সব বাদ দিয়া চাচার সামনে দাঁড়ায় গেছে। ও প্রাণের চাচা, আমি অপেক্ষা করতেছিলাম গো চাচা, যদি আপনি কালিমা পড়েন মুসলমান হন, আমার আর কোনো বাধা থাকে না। চাচা গো, আমি মদিনায় যাব, আমি আমার নবীরে না দেখলে বাঁচবো না গো চাচা, আমি আমার নবীরে ছাড়া বাঁচবো না। ও প্রাণের চাচা, এতদিন নবী আমার মক্কায় ছিল, আমি সকালে একবার নবীরে দেখতাম, আমি বিকেলে একবার নবীরে দেখতাম। আজকে কয়েকদিন হয়ে গেল আমি নবীরে দেখতে পাই না। নবী আমার হিজরত কইরা মদিনায় চইলা গেছে। চাচা গো, আপনি অনুমতি দেন, আমি একটু মদিনায় যাই, আমি আমার নবীরে দেখব। চাচাই বলে, ভাতিজা মদিনায় যাইবা তো ভালো কথা, তবে যাওয়ার আগে একটা শর্ত আছে। ও চাচা, কি শর্ত? বলে, তোমার সমস্ত সম্পত্তিগুলা আমার নামে দলিল করে দিয়া যাইবা। ঠিক আছে চাচা, আমার সম্পত্তিগুলা আপনি নিয়ে যান, আমার সম্পদের দরকার নাই। ও চাচা, আপনি তো জানেন না আমার এই দিলের ভিতরে আমার সম্পদের মায়া বেশি না। আমার এই দিলের ভিতরে আমার নবীর মায়া বেশি, আমার এই দিলের ভিতরে আমার নবীর ভালোবাসা বেশি। চাচা গো, আমার সম্পদের দরকার নাই, সব সম্পদ আপনারে দিয়া দিলাম। আমি মদিনায় যাইতে চাই, আমি মদিনায় যাইতে চাই। চাচা বলে, আব্দুল উজ্জা সম্পত্তি দিলা, সম্পত্তি পাইলাম, ভাতিজা আরেকটা শর্ত। চাচা, আবার কি শর্ত? সম্পদ চাইলেন, সম্পদ তো দিয়েই দিলাম। ভাতিজা, তোমার বিয়েটা তো আমি করাইছিলাম, দেখা শুই না, ওই বউও নিতে পারবা না, বউ তালাক দিয়া তুমি মক্কায় রাইখা যাইবা, এরপরে তুমি মদিনায় যাও। চাচা গো, আপনি হয়তো জানেন না, আমার এই দিলটার ভিতরে আমার বিবির মায়া বেশি না, আমার এই দিলটার ভিতরে আমার সম্পদের মায়া বেশি না, আমার দিলের ভিতরে আমার নবীর ভালোবাসাটাই বেশি। আল্লাহু আকবার। আমার বিবিও রাইখা দিলাম, বিবির দরকার নাই, আমি মদিনায় যাই। বদমাইশ চাচা বলে, ভাতিজা দাঁড়াও, গায়ের পোশাকগুলোও দিয়া যাও। ও চাচা, পোশাক দিলাম, উদাম শরীরে কেমনে নবীর সামনে দাঁড়াইব? বলে, পোশাকগুলো তো আমার টাকায় কিনে দিচ্ছে, এগুলো নিতে পারবো না, পোশাক দিয়া যাও। এবার আব্দুল উজ্জা মাথার ক্যাপটা খুইলা চাচার হাতায় ধরা দেয়, গায়ের জামাটা খুইলা চাচার হাতে দিয়া দেয়, পায়ের জুতা জোড়া খুইলা চাচার সামনে রাইখা দেয়। নেন চাচা, আপনার পোশাকও আপনি
রাইখা দেন, আমি মদিনায় যাব, আমি আমার নবীরে দেখব, আমি আমার নবীরে না দেখলে বাঁচবো না, বাঁচবো না। এবার চাচায় বলে বাতিজা পরনের কাপড়টাও দিয়া যাও, লুঙ্গিটাও দিয়া যাও। চাচা গো লুঙ্গি দিলে আমি উলঙ্গ অবস্থায় কেমনে নবীর সামনে দাঁড়াইব? বলে সেইটা আমি জানি না। এবার চাচা একটা টান মাইরা পরনের লুঙ্গিটাও খুলে ফেলছে বাবা। হাতের ভিতরে চাবুকটা লইয়া আব্দুল উজ্জারে মারা শুরু করছে। মারতে মারতে রক্তাক্ত কইরা আব্দুল উজ্জা বেহুশা জমিনে পড়ে গেছে। চাচা এবার চলে গেছে বাবা। দীর্ঘ সময় পর যখন হুঁশ ফিরছে, তাকায় দেখে পুরা শরীরের রক্ত মাখা, আহারে পরনে কাপড়টা নাই। আব্দুল উজ্জা বলে আমি আমার নবীর ভালোবাসা সব ছাইরা দিলাম, আমার পরনেরও কাপড় নাই, আমি কেমনে মদিনায় যাব? নবীর সামনে এই অবস্থায় কেমনে দাঁড়াইব? চিন্তা করলো সবাই পর হইল, মা দুঃখিনী তো পর হয় না। একটা দৌড় দিয়া মার কাছে চইলা গেছে, দরজার সামনে দাঁড়ায় ডাক মারছে, মা গো আমি মদিনায় যাব গো মা, আমি আমার নবীরে ভালোবাসি রে মা। আমার চাচায় আমার সব নিয়ে গেছে, আমার বরণের কাপড়টাও নিয়ে গেছে, মাগো একটা কাপড় দাও পরার লাইগা। এবার মা দুঃখিনী ঘরের ভিতর থেকে একটা চাদর দুই টুকরা কইরা জানালা দিয়া দিয়া দিছে, ল তাড়াতাড়ি মদিনায় চইলা যা। আব্দুল উজ্জা নিজের লজ্জাস্থানটা ঢাকিয়া আহারে হাঁটতে হাঁটতে 400 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়া মদিনার পানে ছুটছে গো বাবা। আমার নবীরে দেখার লাইগা, আমার নবীরে পাওয়ার লাইগা। ও আমার বদরপুরের আশেকেরা, ও আমার শরীফের পাড়ার আশেকেরা, ও আমার রংপুরের আশেকেরা, তোমরা কি মদিনায় যাইতে চাও না? তোমাদের মনটাই কি চায় না মদিনায় যাইবা? আব্দুল উজ্জা পাগলের মতো মদিনায় ছুটছে বাবা। দীর্ঘদিন সফর কইরা গভীর রাত্রে তাহাজ্জুদের সময় মদিনায় পৌঁছায়া গেছে। মদিনায় মসজিদে নববীর কাছাকাছি যায় বসে আছে। তাহাজ্জুদের সময় হযরতে বিলাল যখন তাহাজ্জুদের আজান দিয়া দিল, আমার নবী রুম থেকে বের হইল নামাজের জন্য। নবী তাকায় দেখে চুলগুলো এলোমেলো, পাগলের বেশ ধরে এক যুবক বসে আছে। নবীজি বলে, যুবক রে, কে তুমি, কি তোমার পরিচয়? আরে যুবক তোমার এই অবস্থা কেন? যুবক আব্দুল উজ্জা নবীর সামনে দাঁড়ায় বলে, নবী গো আমি আপনার আব্দুল্লাহ গো নবী, আমার নাম ছিল আব্দুল উজ্জা, আপনি নাম রাখলেন আব্দুল্লাহ, আমি আপনার আব্দুল্লাহ গো নবী। আমার নবী বলে, আমার আব্দুল্লাহ আব্দুল উজ্জা, আমি তো জানি শিল্পপতি বাবার ছেলে। সকালে একবার আমার কাছে এক জামা পইরা আসতো, বিকেলে আরেকটা জামা পইরা আসতো, তোমার এই অবস্থা কেন? আব্দুল উজ্জা কান্দে আর বলে, নবী গো আমি আপনারে ভালোবাসা সব ছাইরা দিছি গো নবী, আমি আমার সম্পত্তি ছাইরা দিছি, আমি আমার বিবিরে ছাইরা দিছি, আমি আমার মায়ের ছাইরা দিয়া সর্বশেষ আমার কাপড়টাও নিয়ে গেছে আমার চাচা, আমি সব ছাইরা আমি মদিনায় চইলা আসি, আমি আপনারে ভালোবাসি, আমি আপনারে ভালোবাসি। নবী আমার আব্দুল্লাহরে বুকের সাথে জড়ায় ধরছে। নবী আমার চোখের পানি ছাইরা নবী বলে, আব্দুল্লাহ রে তুমি আমারে ভালোবাসো, আমি নবীও তোমারে ভালোবাসি। আমার নবী তার ব্যবহারিত দুইটা জুব্বা আব্দুল্লাহরে হাদিয়া দিয়া দিল। নাম হয়ে গেল আব্দুল্লাহ জুল বাদাদাইন। এই আব্দুল্লাহ একবার জিহাদের ময়দানে যাইয়া আহারে নিজের জীবনটাও বিলায় দেয়। আল্লাহর নবী যখন জিহাদের ময়দানের জন্য রুমালটা বিছাইয়া নবী বললেন, সাহাবীরা তোমাদের যার যা কিছু আছে সামর্থ্য অনুযায়ী জিহাদের ময়দানে দান করো, ইসলামের জন্য দ্বীনের জন্য দান করো, এই রুমালের ভিতরে দিতে থাকো। সবাই তার সামর্থ্য অনুযায়ী দান করে। আর আব্দুল্লাহ বসে বসে কান্দে। নবী বলে, আব্দুল্লাহ কান্দো কেন? আব্দুল্লাহ বলে, নবী গো সবাই দান করে, আমার তো দেওয়ার মতো কিছুই নাই, এজন্য বসে বসে কান্দি। তবে নিয়ত করছি গো নবী, আমি আমার জানটা দান করব, আমি আমার জানটা দান করব। আশিকে রাসূল বাইরা রে, জিহাদের ময়দান
ময়দানে যাইয়া এই আব্দুল্লাহ জিহাদ করতে করতে আব্দুল্লাহ যখন শহীদ হয়ে যায়, আব্দুল্লাহ শহীদ হওয়ার পরে আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী আব্দুল্লাহর জানাজাটা পড়াইয়া নবী নিজে কবরে নামছে। কবরে নামা হাত দুইটা উঁচু করে টান করে দিছে। আমার সাহাবীরা, দে আমার আব্দুল্লাহ রে আমি নবীর হাতে উঠা দে। ও সাহাবীরা, আমার আব্দুল্লাহ রে আমার হাতে উঠা দে। আব্দুল্লাহ আমারে ভালোবাসা বাড়ি ঘর চাইরা দিছে, আমারে ভালোবাসা সম্পত্তি চাইরা দিছে, আমি নবীরে ভালোবাসা বিবিরে চাইরা দিছে, আমি নবীরে ভালোবাসা সব চাইরা মদিনায় চলে আইছে। আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহর আমি নবীর হাতে তুইলা দে। আব্দুল্লাহর নবী নিজের হাতে লইয়া কবরের ভিতরে নাইমা নবী কবরে শোয়া দেয়। নবীজির চোখের পানি আব্দুল্লাহর ওই কাফনের উপরে পড়তেছিল। বাবা, এই দৃশ্যটা দেখা দাঁড়ানো সাহাবীরা কান্দে। হায় হায়, ওই জায়গায় যদি আব্দুল্লাহ না হইয়া আমাদের লাশটা হইতো, আমরা কতই ভাগ্যবান হইতাম গো। নবীর নিজের হাতে কবরে শোয়াইল, নবীর চোখের পানি কাফনের উপরে পড়লো। এর যুবক, তাহলে ওই নবীরে যদি ভালোবাসতে চাই, আমরা আমাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসবো। আমরা আমাদের মা বাবার চাইতে, আমরা আমাদের সম্পদের চাইতে, আমরা আমাদের দলের চাইতে, আমরা আমাদের নেতার চাইতে, আমাদের কলিজার চাইতে নবীরে বেশি ভালোবাসবো। কথা বলেন ঠিক কিনা? আমার বানানো কথা না বাবা, বুখারীর থেকে দলিলটা নেন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একজন ঈমানদার ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত তার মা বাবা, ছেলে সন্তান, এমনকি তার জীবনের চেয়ে নবীরে বেশি ভালো না বাসবে। আমার শরীফের বাড়ার বাইরা রে, পরিপূর্ণ ইমানদার হইতে চাও, সব কিছুর চাইতে মদিনার নবীরে বেশি ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কি না? আমার নবীর জন্য শুধু মুরব্বীরা পাগল না, শুধু যুবকেরা পাগল না, ছোট্ট ছোট্ট বাচ্চারাও নবীর জন্য পাগল। আল্লাহু আকবার। জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে আমি তুলে ধরবো, যাতে আপনাদের বুঝতে সহজ হয়। আমার নবীর জন্য শুধু মুরব্বীরা পাগল ছিল না, শুধু মহিলারা পাগল ছিল না, শুধু যুবকেরা পাগল ছিল না। এই যে সামনে বসে আছে ছোট্ট বাচ্চাগুলা, এদের মতো বাচ্চারাও আমার নবীর জন্য কত পাগল জানো? জানো, এখন শুধু চোখের পানি দেখতে চাই, পুরা ময়দানে কান্নার রোল পড়ে যাবে। পুরা ময়দানে আশেক কয়জন আছেন প্রমাণ হয়ে যাবে। যারা আশেকদের কলিজা জ্বালায় পড়ে চোখের গরম পানি চাইরা আল্লাহরে শুধু বুঝায় বলবেন, আল্লাহ বেশি কিছু চাই না, মরার আগে আমার নবীর একবার স্বপ্নে চোখে দেখায় দাও, মরার আগে একবার আমার নবীর রওজাটা আমারে দেখায় দাও, মরার আগে একবার যেন আমি আমার নবীর সালাম দিতে পারি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলতে হবে আমিন। এদের মতো ছোট্ট বাচ্চারা নবীর জন্য কত পাগল জানো? আল্লাহ নবীর আদরের এক সাহাবী হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা, তার একটা আদরের ছেলে আছে, নাম তার তলহা। তলহা বাবারে বলে, বাবা প্রতিদিন তুমি কই যাও? বলে, আমি তো নবীর দরবারে যাই নবীর বয়ান শোনার জন্য। ছোট্ট তলহা বলে, বাবা গো, তুমি কি নবীর একা ভালোবাসো? আমি কি ভালোবাসি না? আগামীকাল থেকে তুমি আর একা যাইবা না, যখনই নবীর দরবারে যাইবা সাথে কইরা আমারে নিয়ে যাইবা। আল্লাহু আকবার। জোরে বলেন। আজকে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা কেন আসছে? হয়তো দেখছে মনিরুল ইসলাম শরীয়তপুরি আসবে, বাবারে বলছে, বাবা মনিরুল ইসলাম শরীয়তপুরের মোবাইলে দেখছি, বাস্তবে দেখি নাই, আমার একটু নিয়ে যাও, আমিও ওয়াজে যাইব, শরীফের পাড়া যুব সমাজের মাহফিলে যাইব। বাবার হাতটা ধইরা আসছে, দাদার হাতটা ধইরা নাতি চলে আসছে। তালহা বাবার হাতটা ধইরা ফজরের সময় মসজিদে নববীতে গেছে, আমার নবীর বয়ান শুনবে। ফজরের নামাজের পরে নবী আমার সাহাবীদের দিকে তাকায়া কিছু সময় নসিহত করলে মতো বাড়িতে চলে যায়। কিছুক্ষণ পর যখন দোয়া করে দিব, আপনারা তো যে যার মতো বাড়িতে চইলা যাইবেন, তো সাহাবায়ে কেরাম দোয়ার পরে যে যার মতো বাড়ির দিকে রওনা দিছে। ওই যে ছোট্ট তালহা মসজিদে নববীর এক দরজার সামনে যায় বাবার হাতটা ধরে বাবারে বলে, বাবা গো তুমি একটু এই জায়গায় দাঁড়াও।
বাবাই বলে কি করবি? বলে আমি না নবীর দেখা আমার মনটা ভরে নাই, নবীর দেখা আমার কলিজাটা ঠান্ডা হয় নাই, আমি নবীর কাছে যায়া নবীর সাথে পার্সোনাল কিছু কথা বলতে চাই। আপনাদের মন খারাপ? বাড়িতে গ্যাঞ্জাম হইছে? ক্ষুধা লাগছে? ক্ষুধা লাগলে তো তবারকও আছে, তাহলে আওয়াজ দিলেন না? এত বড় দামি কথা বললাম। এবার যদি বলি আল্লাহু আকবারের আওয়াজ হবে তো ইনশাআল্লাহ? ছোট্ট ছেলেটা বলে বাবা তুমি একটু দাঁড়াও, আমি আমার নবীর সাথে পার্সোনাল কিছু কথা বলতে চাই। বাবা চোখটা বড় বড় করে বলে তুই নবীর সাথে পার্সোনাল কথা কি বলবি? আমার নবীর সামনে দাঁড়ায়া আবু বকরের মতো জলিলে কদর সাহাবী কথা বলতে গেলে থরথর করে কাঁপে, ওমরের মতো বীর বাহাদুর কথা বলতে গেলে থরথর করে কাঁপে। আবার কোনো ভুল হয়ে যায় কিনা, বেয়াদবি হয় কিনা, তুই নবীর সাথে পার্সোনাল কথা কি বলবি? ছোট্ট ছেলে বলে বাবা তুমি চিন্তা করো না, আমি নবীর সাথে পার্সোনাল একটা কথা বলবো। আল্লাহু আকবার। বাবারে দাঁড় করায় ছোট্ট ছেলে একটা দৌড় দিয়া নবীর কাছে আইসে নবীর সামনে দাঁড়ায় নবীজিরে সালাম দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, আমার নাম তালহা। ওই যে আমার বাবা দাঁড়ায় আছে, তার নাম হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা, আমি তার ছেলে। নবী গো আপনার একটা কথা বলতে চাই। আমার নবীর আদর্শটা দেখেন, মুস্কি হাসি দিয়া মাথায় হাতটা বুলায় দেয় আর বলে বাবা কি বলবা? বলো বলো। ছোট্ট ছেলে বলে নবী গো আমি একটা কথা বলবো, আশেক কয়জন আছেন এখন প্রমাণ হয়ে যাবে, তাকবীরের আওয়াজ আসমান জমিন কাঁপায় দিবা। ছোট্ট ছেলেটা বলে নবী গো আমি শুধু আপনার একটা কথাই বলতে চাই, আমি তালহা না, আপনি নবীরে অনেক বেশি ভালোবাসি। আমার নবী অবাক হয়ে গেছে। ছোট্ট ছেলে বলে কি? নবী বলে বাবা তুমি কি বলো? হ্যাঁ নবী সত্যি 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 আমি তালহা আপনি নবীজিরে অনেক বেশি ভালোবাসি। আমার নবী ওর কথা শুনে অবাক হয়ে গেছে। এই ছেলে বলে কি? ওই তালহা বলে নবী গো ওই যে আমার বাবা দাঁড়ায় আছে, আপনি বিশ্বাস করেন আমি আমার বাবার চাইতেও আপনি নবীজিরে বেশি ভালোবাসি। আমার নবী আরো অবাক হয়ে গেছে ওর ভালোবাসা দেখা। এ ভালোবাসায় কোনো ভেজাল নাই, সাচ্চা পাক্কা আশেক। নবী আমার বলে তালহা রে, আমি যদি বলি তোমার বাবার একটা কোপ দিয়া 2 টুকরা কইরা বাবার মাথাটা আমার কাছে নিয়ে আসবা, তুমি কি পারবা? ও আশেকে রাসূল শরীফের পাড়ার আশেক যুবকেরা তুমি কি জবাব দিতা? আর ছোট্ট তালহা কি বলে শুনো শুনো। ও পর্দার আলের মায়েরা, আশেক কারে বলে গো? ছোট্ট তালহা বলে নবী গো আপনি যদি বলেন, আপনি যদি বলেন, আপনি যদি বলেন আপনার আদেশ পালন করার জন্য আমি তালহা আমার বাবার একটা কোপ দিয়া 2 টুকরা কইরা বাবার মাথাটা আপনার পায়ের কাছে রাইখা দিব। আমার নবী আরো অবাক হয়েছে। ছেলে বলে কি? আরে এর ভালোবাসায় তো কোনো ভেজাল নাই। নবী আমার লম্বা একটা তরবারি দিছে, সাইজে তার চাইতো ডাবল তরবারি। বলে যাও তরবারি নিয়ে বাবারে কোপ দিয়ে বাবার মাথাটা নিয়ে আসো। ছোট্ট তালহা তরবারিটা পায়া বিদ্যুৎ গতিতে ছুটছে, তরবারিটা লইয়া বাবারে কোপ মারবো, বাবার মাথাটা নবীর পার কাছে রাইখা প্রমাণ করে দিব নবী গো আমি আপনারে কত বেশি ভালোবাসি। তালহা যখন ছুটছে নবী আমার আর সহ্য করতে পারে না, চোখের পানিগুলা সাইরা দিছে। আমার নবী বললেন আমার সাহাবীরা তোমরা কে কোথায় আছো গো? তাড়াতাড়ি যাও ওই তালহারে ধরো, আমি তোর বাবার গর্দান চাই না চাই না, ওরে ধরে তোমরা আমার কাছে নিয়ে আসো। এবার সাহাবীরা তালহারে দইরা নবীর কাছে আনে। আমার নবী মাথার ভিতরে হাতটা বুলা দেয়। আমার নবী বলে তালহারে আমি রহমতের নবী, আমি তোমার বাবার গর্দান চাই না রে বাবা, আমি শুধু একটু পরীক্ষা করে দেখলাম সত্যি তুমি আমারে ভালোবাসোনি। আমি পরীক্ষার রেজাল্টটাও দিয়া দিলাম, তুমি পরীক্ষায় পাশ করছো। ও তালহা শুনো, তবে আজ থেকে তুমি আমারই ভালোবাসো না, আমি নবীও তোমারে ভালোবাসি। নবী যদি কাউরে বলে আমি তোমারে ভালোবাসি, তার আর কোনো চিন্তা আছে? চিন্তা আছে? লম্বা আলোচনা সারসংক্ষেপে বইলা যায়। 5 মিনিট আমার দিকে তাকাইবেন, চোখের পানিগুলা জড়াইবেন। এই তালহা অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেছে, এখন আর নবীর কাছে আসতে পারে না। আমার নবী নিজে তালহারে দেখার জন্য বাড়িতে গেছে। তালহার বাড়িতে যায় মাথার কাছে বৈশা হাতটা দিয়া মাথার ভিতরে মাথাটা বুলায় দেয়। আর নবীজি বলে ও আবু তালহা, তালহার বাবা শুনো, তোমার এই ছেলেটা যদি মারা যায় আমি নবীরে বলবা আমি নিজের হাতে ওরে
গোসল দিব, আমি নিজের হাতে ওরে কাপড়ের কাপড়টা পেঁচায় দিব, আমি নিজের হাতে আমার তালহারে কবরের ভিতরে শুয়াইব। তালহার বাবা কান্দে আর বলেন নবী গো, তাহলে ছেলেটা কি আমার আর বাঁচবো না? এই পৃথিবীতে সবচেয়ে করুণ ইতিহাস, বাবার কাঁধে সন্তানের লাশ। ও আমার শরীফের পাড়ার বাইরে রে, আমি জানি না কোন বাবাই যেন ছেলে হারায় ফেলছে, আমি জানি না কোন মায় যেন সন্তান হারাইছে। এই পৃথিবীতে সবচেয়ে করুণ ইতিহাস, বাবার কাঁধে সন্তানের লাশ। গত কয়েকদিন আগে আমি ঢাকা রায়ের বাগে বয়ান শেষ করে রাত 12:30টার সময় আমি যখন স্টেজ থেকে নামলাম, বারবার একটা টেলিফোন আসতেছে। আমি রিসিভ করার সাথে সাথে একটা চিৎকার মাইরা বলে, শরীয়তপুরি ভাই, আমার কলিজার টুকরা ছেলেটা দুনিয়ায় নাই, আপনার মাদ্রাসার একটা হুজুর আসতে বলেন, জানাজা পড়াইতে হবে, রাতেই দাফন করে দিব। আহারে, যেই বাবার সন্তান মারা যায় ওই বাবা বুঝে রে ভাই এ সন্তানের প্রতি কতটা ভালোবাসা। এর সন্তান, আজকে তুমি বাবার খেদমত করো না, আজকে তুমি মায়ের খেদমত করো না। কত কপাল পড়া ছেলে আছে, মায়েরে মারে বাবারে মারে, কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা রে, আমার মা হারা বাইরা, আমার বাপ হারা বাইরা, এমন একটা দিন তোমারে আসবে, তুমিও কবরে চইলা যাইবা, আমিও চলে যাব। এমনও হতে পারে রে বাবা, আজকের এই বয়ানটা আমি শরীয়তপুরীর জীবনের শেষ বয়ান। এই যে যেই যুবক ভাইরা মাহফিলের আয়োজন করলো, আহারে, এদের মধ্যে অনেকের মা নাই, অনেকের বাবা নাই। ওই যে যেই শাহিন ছেলেটা আমারে দাওয়াত করে নিয়ে আসছে, ও মা হারা ফেলছে রে ভাই, আমার কাছে বসে বসে দোয়া চায়। ও আমার যুবক ভাইরা, মাওলানা হাফিজুর রহমান ভাই মা বাবা হারা ফেলছে। এই মজলিসে যারা মায়ের হারাইছেন, এই মজলিসে যারা বাবারে হারাইছেন, এখন শুধু বসে বসে মা বাবার জন্য কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমার মায়ের কবরে তুমি মাইরো না, মাইরো না, আমার বাবারে তুমি মাইরো না, আল্লাহ আমার মা বাবারে জান্নাতের মেহমান বানালো। যুবক ভাইরা রে, আমার নবী বলে, আবু তালহা, ও তালহার বাবা শুনো, তোমার ছেলে মরলে আমারে জানাইবা, আমি নবী নিজে ওরে গোসল দিব, আমি নবী নিজে ওরে কাপনের কাপড় পরাইব, আমি নবী নিজে ওর জানাজার ইমাম হব, আমি নিজে কবরে নাইমা আমার ভালোবাসার তালহারে আমি কবরে শুয়াইব, আমি কবরে শুয়াইব। এই কথাটা বইলা নবী আমার তো চলে আসছে বাবা। হঠাৎ করে একদিন ফজরের নামাজের পর এক সাহাবী দৌড়াইতে দৌড়াইতে আসছে, নবী গো আপনি শুনছেন? আমার নবী বলে, কি হয়েছে? আপনার তালহাত দুনিয়ায় বাইচা নাই গো নবী, আপনার ভালোবাসার তালহাত দুনিয়া চাইরা মাওলার ডাকে সারা দিছে, ও তো চইলা গেছে। নবী গো আপনি আরো অবাক হইবেন, আপনারে না জানায়া গতকাল রাত্রি তারে কবর দিয়া ফেলছে। আমার নবী কষ্ট পাইলেন। আমি না বললাম ওরে কবর দিব, আমি না বললাম ওরে গোসল করাইব, আমি না বললাম ওর জানাজার ইমামতি আমি করব, আমার না জানায় কবর দিল। চলো তো তাল্লাহার বাড়িতে যাই। এখন কাঁদতে বলছি, যুবক কাঁদবা, আশেক কয়জন আছে এখনই প্রমাণ হয়ে যাবে। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী তালহার বাড়িতে গেছে। তালহার বাবা নবীর সামনে দাঁড়ায় কান্দে আর বলে, নবী গো আপনি আমারে মাফ করেন, আমি আপনারে বলতে পারি নাই। নবী বলে, মাফ পরে, আগে বলো আমারে কেন বললা না? আমি কেন আমার তালহার মৃত্যুর সংবাদ পাইলাম না? আমি কেন ওরে গোসল দিতে পারলাম না? তালহার বাবা কান্দে আর বলে, নবী গো আপনি তো জানেন ছেলে আপনারে ভালোবাসে, আমি ওইটা জানি, তবে ভালোবাসার গভীরতা এত বেশি আমি বুঝি নাই। বলে, কি হয়েছে? নবী গো গতকাল বেলা 10টার সময় আমার ছেলের শরীরে প্রচন্ড জ্বর উঠে গেছে, ছেলে আমার আর এখন কথাও বলতে পারে না, শরীরে কাঁপুনি শুরু হয়ে গেছে। কাঁপতে কাঁপতে আমারে বলে, বাবা আমার হাতে একটু হাতটা দিবা।
আমি দিলাম হাত। ছেলে কাঁপতে কাঁপতে বলে, বাবা আমি মরার আগে একটা জিনিস তোমার কাছে চাই, আর হয়তো চাইতে পারবো না, আমারে দিবা? আমি বললাম, বাবার এমন কইরা বলিস না। ও বাবা তুই কি চাবি বল, আমি তোরে সব দিব। ও বাবা আল্লাহ তোরে বাঁচা রাখবো, তুই মরবি না। আমার ছেলে বলে, বাবা গো আমার সময় শেষ হয়ে গেছে, একটা জিনিস চাই। আমি বললাম, কি চাও বাবা বল, আমি তোরে দিব। বাবা গো আমি দিনের বেলা মরলে নবীরে বলবা, তবে রাত্রে মরলে নবীরে বইলো না, রাতে আমারে কবর দিয়া ফেলবা। আমি বললাম, বাবা রে নবী না বলছে তোরে গোসল দিব, নবী না বলছে তোরে কাপড়ের কাপড় পরাইব, নবী না বলছে তোরে কবরে শোয়াইব, আমি কেন নবীরে বলবো না? আমার তালহা কি বলছে নবী জানেন? বলে কি বলছে? ও আমার আশিকে রাসূল বাইরা এখন চোখের পানি জড়াইবা। তালহা আমার নবীরে কিভাবে ভালোবাসা। তালহা বলে, বাবা গো আমি দিনে মরলে আমার নবীরে বলবা, আমার নবী আইসা আমারে গোসল দিব, কাপড় পরাইব, তবে রাতে মরলে নবীরে জানাইতে নিষেধ করলাম কেন জানোনি? বলে কেন? যদি রাত্রিবেলা আমি মারা যাই আর আমার নবী শুনে আমি মারা গেছি, আমার নবী তো পাগলের মতো ছুটে আসবো আমারে শেষ বিদায় দেওয়ার লাইগা, আমারে গোসল করানোর জন্য, আমারে কাপড়ের কাপড়টা পরানোর জন্য। বাবা গো মসজিদের নববী থেকে আমাদের বাড়ি পর্যন্ত আসতে রাস্তার ভিতরে কতগুলা কাফেরের বাড়ি আছে। ওই কাফেরেরা, ওই মুনাফিকেরা যদি রাতের অন্ধকারে আমার নবীরে একা পায় আবার মারে গো বাবা, আমি তো অপরাধী হয়ে যাব, আমি তো আসামি হয়ে যাব গো বাবা। আল্লাহর আদালতে কোন মুখ লয়ে দাঁড়াইব? আল্লাহ যদি বলে, তালহা রে তোরে কবর দিতে যাইয়া, তোরে গোসল দিতে যাইয়া আমার বন্ধু কেন মায়ের খাইলো, আমি কি জবাব দিব? ও প্রাণের বাবা তুমি ভালো করেই জানো গো, এই মদিনায় আমার নবীর মাও নাই, এই মদিনায় আমার নবীর বাবাও নাই। আমার নবী জন্মের আগে বাবা হারায় ফেলছে, 6 বছর বয়সে মায়ের হারায় ফেলছে। ও আমার শরীফের পাড়ার যুবকেরা আমার হাতের দিকে সবাই একটা বার তাকাও, এক নজর তাকা দেখো, এইরকম একটা সাদা কাপড়ে তোমারও প্যাকেট করে ফেলবে রে বাবা, এইরকম একটা সাদা কাপড়ে এই চেয়ারম্যানও প্যাকেট করে ফেলবে রে বাবা, এইরকম একটা সাদা কাপড়ে আমি শরীয়তপুরীরও প্যাকেট করবে। ও আমার আশিকে রাসূল ভাইরা, ও আমার দাড়ি পাকা বাবাজিরা, কে যেন এইরকম একটা কপিনে তার বাবারে শেষ বিদায়টা দিছো রে ভাই, কে যেন এইরকম একটা সাদা কপিনে তার মায়ের শেষ বিদায়টা দিছ। এই জায়গায় যারা মা হারায় ফেলছ, এই জায়গায় যারা বাবা হারায় ফেলছ, এখন বসে বসে শুধু কাঁদতে থাকবা আর বলবা, আল্লাহ গো আমার মায়ের তুমি মাইরো না, মাইরো না, আমার বাবারে তুমি মাইরো না। আহারে যার মা বাইচা নাই এর মতো হতভাগা এই পৃথিবীতে কেউ নাই রে ভাই। তালহা বলে, বাবা গো আমার নবী জীবনে বাবার চেহারাও দেখে নাই, জীবনে বাবার কোলে ওঠে নাই, জীবনে বাবার ভালোবাসাটা পায় নাই। ও আমার শরীফের পাড়ার বাবাজিরা, 6 বছরের নবী আমার বিকেল বেলা দেখে সব ছেলেরা বাবার কোলের ভিতরে উঠে, বাবার কোলে উঠা বাড়িতে যায়, আর আমার নবীরে কেউ কোলে নেয় না, নেয় না। 6 বছরের নবী আমার চোখের পানি জড়ায় কান্দে আর বলে, মা গো আমার বাবা কেমন বাবা, আমার একবার কোলেও নিল না, আমার একবার আদর করলো না। আমেনা কাপড়ের আঁচল দিয়া চোখের পানি গুলা মুছে আর বলে, মুহাম্মদ রে তোমার বাবা তো দুনিয়ায় বাইচা নাই রে বাবা। 6 বছরের নবী কান্দার বলে, মা গো আমার বাবা যদি না থাকে আমি আমার বাবার কবরটা জিয়ারত করবো, আমার একটু নিয়ে যাইবা, আমি আমার বাবার কবরে যাব, আমি আমার বাবার কবরটা জিয়ারত করব। মা আমেনা সন্তানের এই কথা শুনে আর সইতে পারে না, নবীর দাদা আব্দুল মুত্তালিবের কাছে যায় বলে, শ্বশুর আব্বা আপনার দাদু ভাই আপনার ছেলের কবর দেখতে চায়, আমি কি জবাব দিব? আব্দুল মুত্তালিব বলে, আমেনা তাড়াতাড়ি চইলা যাও, আমার দাদু ভাইরে লইয়া তাড়াতাড়ি চইলা যাও
বাবার কবরটা দেখা আনো। এখন কাঁদতে বলছি, যুবক কাঁদবা। আমি জানি না তোমাদের কার বাবা বাইচা নাই, আমি জানি না কার মা বাইচা নাই। কয়েকদিন আগে মোবাইলের ভিতরে দেখলাম, আহারে হসপিটালের ভিতরে 5 বছরের ছোট্ট একটা মেয়ে, তার বাবা মারা গেছে, তার মা বাবার লাশের পাশে 5 বছরের মেয়েটারে বসায়া মায়ে গেছে অ্যাম্বুলেন্স ভাড়া করার লেগা লাশটা বাড়ি আনতে হইব। ওই ছোট্ট মেয়েটা বাবার লাশটা জড়ায় ধইরা বাবার কপালে চুমু খায় আর বলে, বাবা গো তুমি কি কথা বলো না? ও বাবা তুমি কি বাড়ি যাইবা না? ও বাবা তুমি কেন চোখটা খুলো না? ওই 5 বছরের মেয়ের কান্না দেখে সহ্য করতে পারি নাই। ও আমার রংপুরের বাইরা রে, ওই মেয়েটা তো জানে না জীবনে বাবা আর চোখ খুলবো না, জীবনে বাবা আর তারে কোলে নিব না, জীবনে বাবা আর তার কপালে চুমু খাইব না। 6 বছরের নবীরে লইয়া তার মা আমেনা এবং তাদের সঙ্গী হিসেবে গেলেন উম্মে আয়মান। 3 জন রওনা হয়ে গেলেন নবীর বাবা আব্দুল্লাহর কবরের সামনে যাইয়া। আমেনা বলে, মুহাম্মদ রে, ওই যে যেই কবরটা দেখা যায় রে বাবা, ওইটাই তোমার বাবার কবর। আমার ইতিম নবী, 6 বছরের নবী আমার বাবার কবরের পাশে যাইয়া এই হাঁটু দুইটা কবরের মাটির সাথে লাগায়া 6 বছরের নবী কান্দে আর বলে, বাবা ও বাবা উঠো গো বাবা উঠো, আমি মুহাম্মদ তোমার কাছে আইছি, আমারে কোলে নাও গো বাবা, আমারে কোলে নাও, আমারে আদর দাও। নবীর কান্না দেখা সহ্য করা যায় না বাবা। আমি না পিছন দিক থেকে যায় বলে, মুহাম্মদ রে আর কাঁদতে হবে না রে বাবা, আর কাঁদতে হবে না, চলো আমরা মক্কায় চইলা যাই। 6 বছরের নবীরে নিয়ে রওনা হইছে। আবওয়া নামক জায়গায় যখন আইছে, হঠাৎ করে আমেনার শরীরে জ্বর উঠে গেছে। আমেনা মাটির ভিতরে শুয়ে পড়ছে, বলে, মুহাম্মদ রে আয় রে বাবা আয়, আমি মায়ের বুকে আয়, আমি মা তোমার একটু আদর কইরা যাই। বাবার কবর দেখতে আইছো, মনে হয় আমি মায়ে আর ফিরে যেতে পারবো না। মুহাম্মদ রে আমি মায়ের বিদায়ের সময় হয়ে গেছে। 6 বছরের নবী আমার এই কথাটা শুইনা কান্দে আর বলে, মা গো এমন কথা বইল না রে মা, ও মা আমি ডাক্তার নিয়ে আসবো। বাবা দুনিয়ার ডাক্তারে কাজ হবে না, বাবা তুমি আমার বুকে আসো। মামে না আমার নবীর কপালে চুমু খায়, আমার নবীর গালে চুমু খায়। নবী কান্দে আর বলে, মা গো তুমি যদি মইরা যাও, আমারে কে গোসল করা দিব, আমারে কে ঘুম পাড়া দিব, আমারে কে খাবার খাওয়া দিব? এই কথা বলতে বলতে হঠাৎ কইরা মা আমেনা আল্লাহর ডাকে সারা দিয়া চইলা গেল। বাবা আমার যুবক ভাইরা, নবী আমার বাবার কবর দেখতে আইসা আজকে মায়ের হারাইয়া আমার নবী চির এতিম হয়ে গেল। আমি জানি না তোমরা কারা এতিম হয়ে গেছো, আমি জানি না তোমাদেরও কার বাবা বাইচা নাই, আমি জানি না তোমাদেরও কার মা বাইচা নাই। আমার আল্লাহর একটু দেখাও তো, কার কার বাবা মারা গেছে হাতটা উঁচু করেন। বাবা মারা গেছে কার হাত উঁচু করেন, মা মারা গেছে কার আরেকটা হাত উঁচু করেন। যার 2 জন মরছে 2টা হাত, যার 1 জন মরছে 1টা হাত। ও যুবক আমি তোমাদের পায়ে ধরলাম, তোমরা একটু ডানে বামে তাকায় দেখো বাপ হারা ছেলেরা কেমনে কান্দে। এই যে আমার ভাই সামনে বইসা বাবার জন্য বসে বসে কান্দে, এই যে আমার চেয়ারম্যান সাহেব তার মাও নাই বাবাও নাই। আহারে মাহারা বাবারা সন্তান গুলা চোখের পানি ঝরে আল্লাহরে বলতে থাকো, মালিক রে তোমার নবীও ছিল এতিম, আমাদেরকেও বানাইছো তুমি এতিম। আল্লাহ তুমি আমার মায়েরে মাফ করে দাও, তুমি আমার বাবারে মাফ করে দাও। এতিমের মনে কত জ্বালা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না, জানে না। ও যুবক আমি তোমাদের পায়ে হাত রেখা বলে যাই, তোমাদের যাদের মা আছে, তোমাদের যাদের বাবা আছে, আজকে বাড়ির ভিতরে যাইয়া প্রথমে মার হাতটা জড়ায় ধইরা মার হাতে একটা চুমু খাইবা আর বলবা, মা গো
মনিরুল ইসলাম শরীয়তপুরে বলে গেছে, তুমি আমারে মাফ না করলে আমার আল্লাহও মাফ করব না, আমার নামাজ রোজায় কাজ হইব না। ও যুবক বন্ধুরা, আমি আমার মায়ের কাবার দরজার সামনে দাঁড় করাইয়া আমি বললাম, মা গো, সন্তানের জন্য দোয়া করো। আমার মায়ে বলে, বাবা, এমন কোন রাত যায় না যেই রাতে যায় নামাজে বৈশা আমি তোর জন্য চোখের পানি না জড়াই। আজকে আমার কথা শুই না ওলামায়ে কেরাম কান্দে, অতিথিরা কান্দে, আমার যুবকেরা কান্দে। কেন কান্দে জানো? এইটা আমার মায়ের দোয়া, মায়ের দোয়া। আমি তোমাদের পায়ে হাত রেখা বলি, তোমাদের যাদের মা আছে আজ থেকে মার দোয়া নিয়ে চলবা। মার কলিজায় আগুন দিবা না, মার কলিজায় আঘাত দিবা না। যদি মার দোয়া নিয়ে চলো এই পৃথিবীর কোথাও তোমরা ঠেকবা না। আল্লাহ সবাইকে কবুল করেন। চিৎকার মেরে বলেন আমিন। এতিমের মনে কত জ্বালা জানো? এতিমের জ্বালা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। এই যে দেখেন আমার ভাইরা সামনে বৈশা কেমনে ফুপায় ফুপায় কান্দে। দেখেন ও যুবক, তোরা একটু তাকায় দেখ, তোদের বাবা আছে তোরা তাকায় দেখ, বাবারা ছেলের কান্না। তোদের মা আছে তোরা তাকায় দেখ, মা হারা সন্তানগুলার চোখের পানি। ওই যে শাহিন আমারে দাওয়াত করে আসছে, শাহিন বলে, হুজুর আমারও মা নাই। ও যুবক, আমি তোদের পায়ে হাত রেখা বলি, নেশা কইরা জীবন নষ্ট করিস না। বর্তমান সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে নেশার কারণে। কথা বলে ঠিক কিনা? আজকে যুবক গুলা নেশা কইরা মায়েরে মারে, বাবারে মারে। কয়েকদিন আগে দেখলাম বাবারে মাইরা ঘরের ভিতরে ঢালাই দিয়া ফেলছে, কবর দিয়া ফেলছে, যেন কেউ টের না পায়। যুবক, কোন জামানে আমরা বসবাস করি? কপাল ফোরারা বাবারে পায়, বাবারে মারে, আর বহুত সন্তান বাপ হারায়, মা হারায় কান্দে। কেরানীগঞ্জে আমার 4টা মাদ্রাসা বাবা, আমি নিজে একটা এতিমখানা চালাই, আমি জানি এতিমের মনে কত জ্বালা। বাবা রে, আমি যখন আমার মাদ্রাসা বন্ধ দিয়া, বন্ধের 3 দিন পরে আমি মাদ্রাসায় গেছি, যেহেতু 4টা মাদ্রাসা, ওয়াজের কারণে প্রতিদিন আর যাওয়া হয় না, তো 3 দিন পরে গেছি। বন্ধের 3 দিনের মাথায় যায় দেখি হুজুর আছে নামাজ পড়ানোর জন্য একজন, আর একজন দারোয়ান আছে, ছোট্ট একটা বাচ্চা, সভাপতি সাহেব, ছোট্ট একটা বাচ্চা। আমি ওরে দেখে অফিসে বইসা ডাকলাম, বাপে দিকে আসো, সবাই বাড়ি গেছে, তুমি বাড়ি যাইবা না? ওই ছোট্ট ছেলেটারে যখন এই প্রশ্ন করছি বাবা, ওই ছেলেটার চেহারাটা অন্ধকার হয়ে গেল, চোখের নিচে পানি টলমল করে, কি যেন বলতে চায়, ভয় পাইতেছে। আমি বললাম, বাবা ভয় নাই, বলো বাড়ি যাইবা না? বাড়ি কই? বলে, হুজুর বাড়ি আমার বরিশাল মেহেন্দিগঞ্জে। হুজুর আপনি আমারে বাড়ি যাইতে কোন? যখন মাদ্রাসা ছুটি হয়েছে সবার মা আইছে, বাবা আইছে, হুজুর আমার মা নাই, আমারে কেউ নিতে আসে নাই। হুজুর আমার মা যখন মারা গেছে, আমার বাবাই আর একটা বিয়ে করছে। ওই সৎমা না আমার মার মতো আমারে ভালোবাসে না, ওই সৎমা আমার মার মতো আমারে আদর করে না। হুজুর বন্ধের ভিতরে মাদ্রাসায় থাকলে আমারে খাবার দিতে হবে, আপনার কষ্ট হবে আমি জানি, হুজুর আমারে খাবারও দিন না, ওই সিঁড়ির নিচে আমার একটু থাকার জায়গা দেন, আমি পানি খাইয়াই থাকবো, এরপরও আমি সৎমার কাছে যাব না। শরীফের বাড়ার যুবক রে, ওই ছেলে মাহারা কান্দে, আর কত কপাল পোড়া মায়েরে পায়, মায়েরে কষ্ট দেয়। আমি তোমাদের পা ধরে বলে যাব রে ভাই, এই রমজানেও তো আমি মক্কার মদিনায় যাব, আমি কাবা ঘর দইরা এই শরীফের পাড়া যুবকদের জন্য দোয়া করব। তোরা আমার সাথে ওয়াদা দিবি রে ভাই, তোমাদের যাদের মা আছে আজকে বাড়ি যায় মার হাত ধইরা মাপ চাইবা, আজ থেকে ওয়াদা করবা জীবনে মায়েরে কষ্ট দিবা না, জীবনে বাবারে কষ্ট দিবা না, জীবনে নেশা করবা না, জীবনে নবীর বিরুদ্ধে যাইবা না, জীবনে কোরআনের বিরুদ্ধে যাইবা না। আজ থেকে 5 ওয়াক্ত নামাজটা পড়বা। কারা কারা নিয়ত করতে পারো? তওবার নিয়তে হাত দুইটা আল্লাহরে দেখায় দেন, তওবার নিয়ত কইরা সবাই হাত দুইটা আল্লাহরে দেখান, হাত দুইটা উঁচা কইরা গলা ফাটে একটা ডাক দেন, আল্লাহ। জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, চিৎকার মাইরা ডাক দেন, আল্লাহ। আল্লাহ তুমি তাকায় দেখো, এই শরীফের পাড়ার দিকে একটা বার তাকাও। আজকে 16ই ডিসেম্বর, মহান বিজয়ের দিন। এই পাগলগুলা এরা খাবারের লোভে আসে নাই রে আল্লাহ, এরা কেউ টাকার লোভে আসে নাই, এরা তোমারে বন্ধু বানাইতে চায়, এরা তোমার নবীরে ভালোবাসতে চায়। মালিক রে,
এই যুবক ভাইদের কবুল করে নাও, রংপুরবাসীরে কবুল করো, পীরগঞ্জবাসীরে কবুল করো, শরীফের পাড়া যুব সমাজকে কবুল করো। চিৎকার মেরে বলেন বাবা আমিন। আমার কথায় কষ্ট পাইছেন? কষ্ট পাইছেন? কষ্ট পাইলে আল্লাহর হস্তে মাফ করে দিবেন। আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য কথা বলি নাই বাপ। তবে যেই মাহফিলটা যুব সমাজের উদ্যোগে এই জায়গায় আয়োজন করা হয়েছে, এরকম একটা মাহফিল প্রতি বছর দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? তাহলে তাদেরকে আপনারা একটু সহযোগিতা করবেন, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া। যুবক রে, তোমার মা নাই, তোমার বাবা নাই। আমি দেখলাম এই জায়গায় অধিকাংশ ভাই যাদের মাও নাই, যাদের বাবাও নাই, ওই মা বাবার জন্য আমি মুসাফির দোয়া করব। মুসাফিরে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়। মুসাফিরের দোয়া আমার আল্লাহ ফিরায় না। আমি মুসাফির তোমাদের জন্য দোয়া করব। হয়তো আমি বড় পীর সাহেব না, হয়তো আমি বড় মাওলানা আর মুফতি না, তবে এই হাত দুইটা দিয়া আমি বহুতবার হাজুর আসর ধরছি, বহুতবার কাবাগরের গিলাপ ধরছি, হিসাব নাই রে ভাই। আমি এই হাত দিয়া তোমাদের জন্য দোয়া করব, এই হাত দিয়া তোদের জন্য দোয়া করব রে ভাই। আল্লাহ যেন তোদেরকে মক্কা মদিনার মেহমান বানায়, আল্লাহ যেন তোদের মনের আশা পুরা করে, আল্লাহ যেন এই তালিবুল ইলমদেরকে যুগশ্রেষ্ঠ আলেম বানায়। আমি তোমাদের জন্য দোয়া করব। তাহলে এইরকম একটা মাহফিল প্রতি বছর এলাকায় দরকার আছে না নাই? আমি শুনলাম মাহফিল করতে যে আমার ভাইরা অনেক টাকা ঋণ হয়ে গেছে। যুবক, আপনাদের একটু পায়ে হাত রেখা বলি, একটু বিসমিল্লাহ কইরা পকেটের ভিতরে হাত দিয়া পকেটের সবচেয়ে বড় নোটটা মার কথাটা স্মরণ কইরা, বাবার কথাটা স্মরণ কইরা, যে আমার মা দুনিয়ায় বাইচা নাই, আমার বাবা দুনিয়ায় বাইচা নাই, আমি আমার মার জন্য, আমি আমার বাবার জন্য, এই আজকের এই জান্নাতের পরিবেশে মাহফিলে মার জন্য 1000 টাকা দিলাম, 500 টাকা দিলাম। পকেটের বড় লোকটা আপনি দান করবেন। আল্লাহ, যারা পকেটের বড় লোকটা টাকার ব্যয় ত্যাগ করে মা বাবার জন্য দান করবে, তাদেরকে দ্রুত আপনি হজ করার তৌফিক দিবেন। হজ না করা একজনকে আপনি কবরে নেবেন না। সবাই বিসমিল্লাহ।